মানব কোষের সন্ধান পেয়েছি। আমরা স্পর্শে স্পর্শে ও প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যাব। টাকার মধ্যে লুকিয়ে পড়লে কেউ আমাদের বুঝতে পারবে না। মানব কোষ, এই যে মানব কোষ। আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় মাধ্যম হলো পণ্যের লেনদেন। আমরা খুব সহজেই এই লেনদেনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছতে পারছি। কাঁচা বাজার, ওখানের মানুষগুলি যেন একেবারেই পাত্তা দিতে চায় না। আমাদেরকে নিয়ে গুজব, বানোয়াট, হাসি ঠাট্টার মধ্যে দিন চালিয়ে দিচ্ছে। আমাদের বেঁচে থাকাটাই স্পর্শে স্পর্শে একজন থেকে অন্য জনে পৌঁছানো। আমাদের লক্ষ্য হচ্ছে এই পৃথিবীকে আমাদের করা। এসে গেছি, আমরা এসে গেছি। এখন আমরা এই ঘরের কোনোয় কোনোয় প্রতিটি বৃন্দতে বৃন্দতে ছড়িয়ে পড়ব। এই তো মাধ্যম। বেঁচে থাকা, আমাদের বেঁচে থাকার উপায় বের হয়েছে। তোকে এতবার চা দিতে পারবো না। কালো জিরা দেওয়া আছে? হ্যাঁ আছে। থ্যাংক ইউ। মহামারী, আপনি আমাদের বিলম্ব দেখে নিজেই এসেছেন। মহামারী, দেখুন দেখুন মহামারী, সচেতনতা আমাদের প্রধান শত্রু। আপনি তো নিজেই জানেন মহামারী, আমরা চেষ্টার ত্রুটি করছি না। মহামারী, আপনি আপনার কারিশমাতে দেখুন দেখুন মহামারী। তোমরা নাচ করছো, আমাদের সবাইকে মারতে হবে। তোমরা কি ভুলে গেছো? না মহামারী, ভুলিনি। এতদিন তোমরা কি করছো? পৃথিবী হবে মানববিহীন, তা কি ভুলে গেছো? বাহ বাহ বাহ, মহামারী সে খুব সচেতন। সচেতন?
কিসের সচেতন? দেখুন মহামারী, আপনার কারিশমাতে দেখুন। খুব সহজেই এসে পড়েছিলাম মহামারী, কিন্তু তার সচেতনতার জন্য আমরা ক্ষয়ে ক্ষয়ে ধ্বংস হয়ে যাচ্ছি। দেখুন, দেখুন। সে খুব খাবারে সচেতন মহামারী। ভেষজ বিভিন্ন ধরনের কোমল উষ্ণ গরম পানি, কালো জিরা, আদা, ডানকুনি পাতা এসব খেয়ে যাচ্ছে, যে কারণে আমাদের ধ্বংস হতে হচ্ছে মহামারী। শুধু তাই নয় মহামারী, গরম দুধ, ওরাঙ্গিনার লেবুর শরবত, শাক সবজি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেয়ে যাচ্ছে। অভয় দিলে একটি কথা বলি মহামারী, অভয় দিন মহামারী। হ্যাঁ বলো। আমাদের এখানে না থাকলে বরং ভালো হয়। সময় নষ্ট করে লাভ নেই, অন্যত্র চলো। Thank you.